ঈদের আনন্দ যেখানে পরিবার পরিজনের সঙ্গে উদযাপনের কথা, সেখানে গাজায় নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। ঈদের দ্বিতীয় দিনেও থামেনি ইসরায়েলি হামলা। নতুন করে আরো ৮০ জনের প্রাণহানি ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০,৩৫৭ জনে। শুধু গত ৪৮ ঘন্টায় আহত হয়েছেন ৩০৫ জন। আর মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১,১৪,৪০০ জনে। চিকিৎসা সেবা ভেঙে পড়ায় আহতদের অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। এদিকে গাজা উপত্যকার ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে দক্ষিণ গাজার রাফা থেকে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন ছিলেন সংস্থাটির নিজস্ব কর্মী, ৬ জন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং ১ জন জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থার কর্মী। এখনও নিখোঁজ রয়েছেন এক উদ্ধারকর্মী। সংস্থাটি জানিয়েছে আহতদের চিকিৎসা দিতে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর টার্গেটে পরিণত হন তারা। হামলাটি সংঘটিত হয় রাফার হাসাসিন এলাকায়, যেখানে ইসরায়েলি বাহিনী অব্যাহত গোলাবর্ষণ চালাচ্ছিল। রেড ক্রিসেন্টের মতে এই হামলা আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সুযোগে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে ইসরায়েল। গাজায় মানবিক সংকট আরো ঘনীভূত হচ্ছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের ভূমিকা কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয়।